হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো এখন আমি শুরু করছি সকালবেলার রুটিন, যেটা কিনা তোমাদেরকে আমি বলেছি যে সকালবেলায় আমি প্রায় দিনই ঘরের কাজই করি। তো আজকেও আমি তোমাদের দেখাচ্ছি ঘরের কাজ কি কি করি আমি। আর হচ্ছে, তো প্রথমে আমি চাল ধুয়ে নিচ্ছি। এই দেখো, প্রথমেই চাল ধুয়ে নিচ্ছি। আর চাল ধোয়ার পর এই যে ঘরে কত বাসন রয়েছে, সেই বাসনগুলোও আমি মেজে নেব। তো চলো। সেকেন্ড টাইম চাল আবারও ধুচ্ছি। আমি মিনিমাম 3-4 বার চালটা ধুই। তোমরা কতবার ধোও বলবে। আমার মনে হয় যেন যে চালের মধ্যে যে নোংরাটা থাকে সেটা আমার মনে হয় যে ভালোভাবে ধুয়ে নেওয়াটাই বেটার। আমার যখন চাল ধোয়া হয়ে যায় তারপর আমি কিছুটা জল দিয়ে না আমি চালটাকে ভিজিয়ে রাখি কিছুক্ষণের জন্য। সে আধ ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, যখন আমি ভাত রান্না করবো তার অনেকক্ষণ আগের থেকে আমি ভিজিয়ে রাখি। এই কারণেই যে চালটা যদি বেশি ভেজে তাহলে তোমার গ্যাসের আগুন বলো বা যাতেই রান্না করো তাতে তোমার আগুন বেশি প্রয়োজন পড়বে না, সেই কারণে। তো আর বাইরে যে আওয়াজ হচ্ছে তার জন্য প্লিজ সরি, কারণ পাশের বাড়ি কাজ হচ্ছে। পাশের বাড়ি হচ্ছে আমার কাকা বাড়ি, ওদের ঘর হচ্ছে, সেই ঘরের জন্যই এই আওয়াজগুলো শোনা যাচ্ছে। এই যে ঘরটা হচ্ছে। তো যখন মা বাবার শরীর খারাপ হয় না, তখন সত্যি নিজেকে এতটা অসহায় মনে হয় যে আজকে যদি আমার একটা ভাই থাকতো বা আমি নিজে একটা ছেলে হতাম তাহলে হয়তো সিচুয়েশনটা অন্য থাকতো, বা তাদের একটা টেনশনও থাকতো না যে কালকে কে আমাদের খাওয়াবে। হ্যাঁ জানি একটা মেয়েই তো একটা মা বাবাকে খাওয়াতে পারে, তার জন্য একটা ছেলের কি প্রয়োজন, অবশ্যই খাওয়াতে পারে। ইভেন আমি নিজেই চাই আমি জীবনে যখন যেই কাজই করি তার দ্বারা যে ইনকামটা করব তাতে আমি যেন আমার পরিবারকে অল টাইমই দেখতে পাই। একটা মেয়ের আলটিমেটলি একটা ছেলের বাড়িতে গিয়েই থাকতে হবে, সে যতই তার ইনকামটা দিক, সে কিন্তু কখনো তার পরিবারকে হেল্প করার জন্য তার বাড়িতে এসে থাকতে পারবে না, তার পাশে সময় কাটাতে পারবে না। 1 মাস কাটাতে পারবে, তারপর আবার সেই তার শ্বশুরবাড়িতেই যেতে হবে। তাই এখন বুঝি যে কেন সমাজ সবসময় মনে করে একটা ছেলে হওয়া বাড়িতে খুবই দরকার। তো যাই হোক, আজকে দেখো ঘরটা কতটা নোংরা। गंदगी कितनी हसीने हैं। আমি খুবই বেসুরা, তাই এটা নিয়ে আর কিছু বলার নেই। তো এরপর ঘরটাকে আমি ক্লিন করলাম। আর ক্লিন করার পর ঘরের বাসনগুলো মেজে নিয়েছিলাম। দেখো এক গাবলা বাসন হয়েছে, তারপর আবার এই কিছুক্ষণের মধ্যে আবার হয়ে গেল। আর বিকেলবেলা আমি একটু ছাদে এসেছিলাম গাছে জল দিতে। সত্যি যখন তোমার কোনো গাছ লাগানো, যেই গাছে ফল হয়, তখন দেখার মজাই আলাদা।